নমস্কার, সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কোলাপুরি চিকেনের রেসিপি। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এসো তাহলে এই কোলাপুরি চিকেন আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। কোলাপুরি চিকেন বানানোর জন্য আমার প্রথমে একটা মশলা তৈরি করতে হবে। সেটাতে লাগবে মশলাটা বানানোর জন্য আমি শুকনো কড়ায় প্রথমে গোটা গরম মশলা দিলাম, তাতে একটা গোটা শুকনো লঙ্কা, জিরে, ধনে, পোস্ত, সাদা তিল, এগুলো শুকনো খোলায় আগে একবার ভেজে নেব। হয়ে গেছে, এগুলোকে এবার আমি নামিয়ে নিয়ে পেস্ট করে নেব। এই মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করব। এর ভেতরে আমি একটু নারকেল কোড়া দিচ্ছি আর গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, দিয়ে এটাকে আগে পেস্ট করে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি কিভাবে বানাই। কড়াতে একটু সাদা তেল দিয়েছি, অল্প চিনি দিলাম। এবার এর ভেতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে আমি ভাজবো। আগে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আদা রসুন বাটা দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে একটু ভালো করে নাড়বো। একে একে মশলা দেব। প্রথমে একটু হলুদ দিচ্ছি, মাংসে কিন্তু হলুদ মাখানো আছে, সেই বুঝে অল্প করেই দিলাম হলুদ। তারপর টমেটো সস দিচ্ছি, আর যে কোলাপুরি মশলাটা পেস্ট করলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষবো। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিলাম, দিয়ে এটাকেও ভালো করে নিয়ে কষবো। এখন এই চিকেনটায় আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা ভালো করে আমি কষবো। সেদ্ধ হবার জন্য এর ভেতরে জল দিলাম, তাতে একবার মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটাকে একটু কমিয়ে দিচ্ছি। ঢাকা খুলে একবার দেখে নেব যে চিকেনটা আমার সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখো চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটা অফ করে দিচ্ছি। কোলাপুরি চিকেন আমার রেডি। গরম গরম পরিবেশন করো লুচি, রুটি বা পরোটার সাথে।